বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। কারা অধিদপ্তরের কারারক্ষী ও মহিলা কারারক্ষী পদের শারীরিক যোগ্যতা যাচাই পরীক্ষাতে যারা অংশগ্রহণ করেছিলেন তাদের ফলাফল কিন্তু ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। তো যে সকল প্রার্থীরা এই শারীরিক যোগ্যতা যাচাই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল। এবং যারা উত্তীর্ণ হয়েছেন তারা অবশ্যই একটু কমেন্ট বক্সে লিখে জানাবেন যে ভাই আমি উত্তীর্ণ হয়েছি। তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে এই কারারক্ষী ও মহিলা কারারক্ষী পদের লিখিত পরীক্ষাটি কবে অনুষ্ঠিত হতে পারে। তো এই বিষয়টি কিন্তু অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন, যে কারণে আজকের এই ভিডিওটি তৈরি করা। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনারা যারা কারারক্ষী ও মহিলা কারারক্ষী পদের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন তাদের জন্য লিখিত পরীক্ষার চূড়ান্ত একটি সাজেশন আমি পিডিএফ আকারে নিয়ে এসেছি। আপনারা চাইলে আমার কাছ থেকে এই চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করতে পারেন। আশা করি এই সাজেশনটি যদি আপনি ভালোভাবে পড়তে পারেন তাহলে লিখিত পরীক্ষায় খুব ভালো একটি ফলাফল করতে পারবেন। তো এই চূড়ান্ত সাজেশনের পাশাপাশি কিন্তু আপনি বিগত সালের প্রশ্নটিও পেয়ে যাচ্ছেন। তো এই সাজেশনটি সংগ্রহ করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে রকেট বিকাশ বা নগদে দাম মাত্র মূল্য 50 টাকা সেন্ড মানি করে হোয়াটসঅ্যাপ অথবা এর মতো মেসেজ করলেই আমি আপনাদেরকে সাথে সাথেই এই চূড়ান্ত সাজেশনটি পাঠিয়ে দিব। তো যাই হোক ভিউয়ার্স, মূল আলোচনায় ফিরে আসি। তো বন্ধুরা আমি আপনাদেরকে প্রথমেই জানিয়ে রাখি যে আপনাদের লিখিত পরীক্ষার সময়সূচিটি কখন প্রকাশ করা হবে। আপনারা জানেন যে আপনাদের কিন্তু শুধুমাত্র শারীরিক যোগ্যতা যাচাই পরীক্ষার ফলাফলটি প্রকাশ করা হয়েছে, কিন্তু আপনাদের লিখিত পরীক্ষাটা কবে অনুষ্ঠিত হবে বা আপনাদের ফোনে কবে মেসেজ পাঠানো হবে সেটি কিন্তু এখনো জানানো হয়নি। তো দেখেন, যে বিজ্ঞপ্তিতে আপনাদের এই শারীরিক যোগ্যতা যাচাই পরীক্ষার ফলাফলটি প্রকাশিত হয়েছিল সেখানেই দেখেন নিচে কিন্তু স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে লিখিত পরীক্ষা গ্রহণের তারিখ ও সময় এসএমএস এর মাধ্যমে এবং কারা অধিদপ্তরের অফিসিয়াল যে ওয়েবসাইটটি রয়েছে সেখানে শীঘ্রই জানিয়ে দেওয়া হবে। অর্থাৎ আমরা কিন্তু বুঝতে পারলাম যে লিখিত পরীক্ষা গ্রহণের যে তারিখটি রয়েছে অর্থাৎ সময়সূচি রয়েছে সেটা কিন্তু আপনাদেরকে এসএমএস এর মাধ্যমে এবং কারা অধিদপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে সেখানে কিন্তু জানিয়ে দেওয়া হবে। তো এটা কিন্তু খুব শীঘ্রই দিবে, যত সম্ভব দু এক দিনের মধ্যেই কিন্তু দিতে পারে। তো আপনাদের লিখিত পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে সেটা অনেকেই জানতে চাচ্ছেন। তো আপনাদের লিখিত পরীক্ষা ঈদের আগে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা খুবই কম। তো তারপরেও আপনার হতেও পারে, কিন্তু এখানে নিশ্চিতভাবে আপনার বলা যাচ্ছে না। আপনারা দেখেছেন যারা বিজিবিতে আবেদন করেছেন, আবেদন শেষ হয়েছে গত 24শে মার্চ, তাদের মাঠ কিন্তু গত 31 তারিখ থেকে শুরু হয়ে গিয়েছে। তো এখানেও এমনটা হতে পারে আসলে এটা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তো যথাসম্ভব আপনাদের ঈদের পরবর্তী সময়ে কিন্তু এই লিখিত পরীক্ষাটা অনুষ্ঠিত হওয়ার বেশ সম্ভাবনা রয়েছে। তো আপনারা এখন থেকে একটু লিখিত পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নিবেন, যেন লিখিত পরীক্ষা আপনারা ভালো করতে পারেন। তো লিখিত পরীক্ষা যখন অনুষ্ঠিত হোক আপনারা যদি ভালোভাবে প্রস্তুতি নিতে পারেন তাহলে কিন্তু খুব সহজেই আপনারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন। তো আরেকটি বিষয়, এবার কিন্তু কারা অধিদপ্তরের কারারক্ষী ও মহিলা কারারক্ষী যে পদটি রয়েছে সেখানে কিন্তু হিউজ পরিমাণ প্রার্থীকে লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ করা হয়েছে। তো এখানে কিন্তু বেশ একটা প্রতিযোগিতা হবে লিখিত পরীক্ষার জন্য। সো বুঝতেই পারছেন যে আপনার প্রস্তুতি যদি ভালো না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন না। তো বন্ধুরা আপনারা জানতে পারলেন যে কারা অধিদপ্তরের কারারক্ষী ও মহিলা কারারক্ষী পদের আপনাদের লিখিত পরীক্ষার সময়সূচিটি কবে প্রকাশ করা হবে। তো আমি আবারও বলছি যে আপনাদের এই সপ্তাহের মধ্যে কিন্তু আপনাদেরকে লিখিত পরীক্ষার সময়সূচিটি জানিয়ে দেওয়া হবে এবং আপনাদের কত তারিখে লিখিত পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সেটিও কিন্তু জানিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দিবেন, আর আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেওয়ার। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।